তো তোমাদের এর আগের ব্লকে বলেছিলাম যে দেখিয়েওছিলাম যে দুটো আমি জবা ফুলের ডাল এনে লাগিয়েছি, আর সাথে এটাও বলেছিলাম এটা কিন্তু এমনি সাধারণ জবার মতো একেবারেই নয়, এটা একটু বড় হয় আর এর কালারটা আরো মিষ্টি কালার আর সুন্দর কালার, যেটা হলে পরে আমি তোমাদেরকে দেখাতাম। কিন্তু গাছগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে তোমাদেরকে হয়তো আর আমি দেখাতে পারবো না, তাও একটু আমি চেষ্টা করছি যাতে গাছগুলো বাঁচে। তো প্রত্যেক দিন কিন্তু এতে জল দেওয়া হয় সকাল আর বিকেলবেলা, তারপরেও এই রোদের জন্য হয়তো গাছগুলোর অবস্থা এমনটা হয়ে গেছে। আর আমার মনে হচ্ছিল যেন জল দেওয়ার পরও জলটা ঠিক জায়গায় যাচ্ছে না, হয়তো মাটিটা বেশি শক্ত আছে, তাই আমি একটু লুজ করে দিচ্ছিলাম মাটিগুলো যাতে জলটা ভালোভাবে যায়। একটাতে হয়ে গেছে, আর একটা করে নিচ্ছি। সো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আর অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর আজকের ওয়েদারটা দেখেছো, পুরো মেঘলা আকাশ, একটুও কিন্তু রোদ নেই আর গরমও কিন্তু নেই। আর এদিকে মা শাক আর বাঁধাকপি কেটে রেখেছে, তো সেগুলোই হবে আজকে সকালে জল খাওয়ার, তো সেটা আমি ধুতে যাচ্ছি। দেখো, এই কলমি শাক বা যে কোনো শাক ভাজতে গেলে কিন্তু কড়াইতে জড়িয়ে যায়, আর সেগুলো না মাজা পর্যন্ত উঠতেই চায় না। আর এই শাক ভাজার পর যদি তরকারি করো, কড়াইটা কালো কালো লাগে, বাট আমার এই জিনিসটা হয় না। তো আমি কি করি চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে শাকটা ধোয়ার পর কড়াইটা বসিয়ে দিই গ্যাসে, ভালো করে গরম হয়ে গেলে তেল দিয়ে, তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ ভালো করে কড়াই চারধারে ছড়িয়ে দিতে থাকি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরেই আমি এই শাকগুলো দিই, তার জন্য আর কিন্তু কড়াইতে জড়ে না। এই ট্রিকটা তোমরা চেষ্টা করতে পারো যাদের এই প্রবলেমটা হয়, দিলে দেখবে আর কিন্তু কোনোই সমস্যা হবে না। আর এদিকে মা দেখো মাছ কাটছিল, আর মাছের পেটিগুলো অনেক বড় রেখেছে, তাই মাকে বললাম মাছের পেটিগুলো একটু ছোট করতে, কারণ মা বেশি মাছ খেতে ভালোবাসে, তো মার জন্য বড় বড় থাক, আমরা ছোট ছোটই ঠিক আছে। আর এই মাছটা থেকে আজকে অনেকগুলো ডিম বেরিয়েছে, ভাবছি বড়া করব। এইদিকে দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কড়াই তলায় একটুও কিন্তু লেগে নেই, তাও আমি শাকটা বের করানোর পর তোমাদের ভালো করে কিন্তু দেখাবো। আর এই শাক সেদ্ধ করা একটু জল দিয়েছিলাম, কারণ এতে বাঁধাকপি দেওয়া ছিল, ওই কারণে অল্প করে একটু জল দিয়েছিলাম। শাকগুলো সব বের করে নিয়েছি, এরপর কড়াইটা দেখো পুরো পরিষ্কার কড়াই। কেমন লাগলো তোমাদের এই ট্রিকটা? এই রকমের ট্রিক আগে আমি নিজে ট্রাই করি, তারপর ভালো হলে তোমাদেরকে বলি। তারপর একটু বেরোলাম দোকানের দিকে, আজকে একটা নতুন রেসিপি করব, তার জন্য কিছু মশলাপাতি লাগবে, তাই নিজেই গেলাম দোকানে। তো দোকান থেকে এসে নলকূপটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আমার সামনে কি রাখা আছে তোমরা তো দেখে নিয়েছো আর বুঝেও নিয়েছো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি করব এঁচোড়ের তরকারি, সেটাও আবার পুরো হোটেলের স্টাইল। আর তোমরাও এই রেসিপিটা অবশ্যই দেখো, কোনো জায়গায় স্কিপ না করে। চলো এবার এঁচোড়টা কেটে নিই। তো এঁচোড়টা কাটার আগে কিন্তু আমি ভালো করে হাতে আর বটিতে তেল নিয়ে নিয়েছি, কারণ তোমরা জানো এঁচোড়ে কত আঠা থাকে। শুধু তেল যে নিয়েছি সেটা নয়, সাথে জলও রেখেছি জামে, মগে আর ওই বালতিতে, কারণ এঁচোড় কাটা মানেই সাথে সাথে তার আটাগুলো বেরোয়। তো সেই আটাগুলো যাতে হাতে বটিতে বেশি না লাগে, এঁচোড় কাটার সাথে সাথে আমি ওই আটাগুলো ধুয়ে দিচ্ছি জল দিয়ে। এরপর এঁচোড়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে, ছোটও নয় পুরো বড় নয়, মিডিয়াম সাইজে এঁচোড়গুলো কেটে নিব। এঁচোড় কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা বাটিতে দিচ্ছি 1.5 চামচের মতো ধনে, তারপরে দিচ্ছি 1 চামচ গোলমরিচ, আর দিচ্ছি 2টো দারচিনি, আর 1 চামচ দিচ্ছি জিরে, আর 2টো শুকনো লঙ্কা। এগুলো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে একটু ফুলে যায় আর বাটতে সুবিধা হয়। এই মশলাগুলো দেখে মনে হচ্ছে না একটু আলাদা রকম রান্নাটা আজকে হবে? তো হ্যাঁ, ঠিকই ভাবছো। চলো প্রথমে এঁচোড়টা সেদ্ধ করে নিই, তাই লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি। তো এটা হলো গিয়ে মাছের মাথা, যেটা দিয়ে এঁচোড়টা রান্না করব। এটা আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, আর এই যে গোটা মশলা রেখেছিলাম ভেজানো সেটার পেস্ট, ফেটানো দই মানে টক দই, আর মশলার থেকে যে জলটা বেরিয়েছিল সেই জল, পেঁয়াজ, আর এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচি, এই ডিমগুলো করব বড়া, আর এটা হচ্ছে কাঁচা কলা। এখানটাই সব মশলা রেডি, এবার শুধু রান্না করার পালা। মাছের ডিমটাকে মশলা দিয়ে রেডি করে নিয়েছি, আর কড়াইতে মাছের মাথাটা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজেও নিয়েছি। এখন মাছের মাথাটা বের করানোর পর ওই তেলেই প্রথমে আমি রান্না করব এই যে কাঁচা কলার ভাজা। এই ভাজাটা হয়ে গেলে ওই তেলেই আমি করব মাছের ডিমগুলো যে ছিল ওইগুলোর বড়া। তো এতে কিন্তু আমি আজকে বেসন দিইনি, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে ওটাই আমি করছি, কারণ বেসনটা ছিল না বাড়িতে, আর আনতে
কিনতেও যাওয়া হয়নি, তখন তো দোকানটায় গিয়েছিলাম বাট মনে ছিল না বেসনের কথা। মা বলেছিল তাও আমার মনে নেই, দোকানে গিয়েই আমি সব ভুলে গেছি। বেসন না হলেও এভাবেও মাছের ডিমের বড়া হয়, তো যেটা হয়েও গেছে। সব রান্না কমপ্লিট, এখন শুধু একটাই রান্না বাকি আছে যেটার জন্য তোমরা ওয়েট করছিলে। চলো এই রান্নাটা শুরু করা যায়। ওই বড়াটা করার পরেও তেল বেশি ছিল, আর একটু তেল দিলাম তাতে। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হওয়ার পর এতে দিলাম আদা রসুন বাটা, একটু হলুদ দিলাম যাতে আদাটা হাতে এসে না পড়ে, ওই কারণে। আদা রসুন তেলের মধ্যে ভালো করে ভাজার পর এতে দিলাম ওই যে বেটে রেখেছিলাম গোটা মশলা, তো সেটা দিয়ে দিলাম। সেটা কষানোর পর দিলাম গুঁড়ো লঙ্কা, অল্প করে দিলাম কারণ এতে শুকনো লঙ্কা অলরেডি দেওয়া আছে। তারপরে দিলাম হলুদ। তো এটা ভালো করে কষানোর পর দিচ্ছি টমেটো বাটা। তো দুটো বড় সাইজের টমেটো বাটা আমি দিয়েছি এতে। আর তারপরেই দিলাম এর মধ্যে টক দই, যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর টমেটোটার কাঁচা গন্ধ যাওয়ার পরেই দিবে এই টক দই। তো এটা কষানো হয়ে গেছে, এরপরে দিলাম মাছের মাথা। তো এখানটায় আমার একটা ভুল হয়ে গেছে, যেটা হলো কি আলুটাকে আমি আগে থেকে ভাজিনি, তাই এই মাছের মাথা আর সব মশলা কষানোর সাথে সাথে আমি আলুটাও দিয়ে দিয়েছি, যাতে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলার মধ্যে ভালো করে কষানোও হয়ে যায়। তোমরা এই রেসিপিটা ট্রাই করলে আমার মতো ভুল একেবারেই করবে না, আগে থেকে আলুটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিবে। তো যাই হোক, আলুটা কষানোর পর এই যে এঁচোড়টা দিয়ে দিলাম, আর এঁচোড়টাকেও মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাও আবার ঢাকা দিয়ে দিয়ে। আলু আর এঁচোড় ভালো করে সিদ্ধ হয়েছে, অল্প করে জল দিয়ে দিব। চলো রান্না শেষ, এবার সবগুলো রান্না তোমাদের দেখাই। প্রথমেই দেখো এই যে কাঁচা কলার ভাজা আর মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে গিয়ে টমেটো চাট। যেহেতু ঝোল হয়েছে মা বললো একটু চাট করতে। আর এটা হচ্ছে গিয়ে শাক ভাজা, সকালে যে করেছিলাম। এখন দেখাবো সেই হোটেল স্টাইলের এঁচোড়ের কালিয়া। টান টানান, দেখো কতটা ইয়ামি লাগছে না দেখতে। চলো এখন এটা রেডি, ঢাকা দিয়ে দিই। সকালে তো মেঘলা আকাশ ছিল, বাট এই টাইমটাই মানে এই দুপুরের টাইমটাই হালকা করে বৃষ্টি হয়েছে। এতটাই হালকা বৃষ্টি হয়েছে, এক সাইড ভিজে গেছে মাটি, এক সাইড শুকনো আছে। আর এদিকে রান্না শেষ করে বাইরেই বসে আছি আমি আর মা, কারণ কারেন্ট নেই, ফ্যানের নিচে যে বসবো। তারপরে দু বোন বললো খাবে, তো যেহেতু কারেন্ট নেই ইমার্জেন্সি জ্বালিয়ে তারা খাচ্ছে ওই দিকে, ওই যে দেখো। তো তাদের কাছ থেকে আমি একটু খাচ্ছিলাম মাছের কাঁটা, কারণ মাছের মাথা দিয়ে এঁচড় হয়েছে, তো মাছের কাঁটা আমার এমনিতেই ভালো লাগে খেতে। তো তারা বললো এই কাঁটাগুলো খেয়ে নে। আর শুধু যে কাঁটা খেতে বসছি সেটা কিন্তু নয়, সাথে আরও কি কি খাচ্ছি সেটাও তোমরা দেখে না। তারা খাচ্ছিল, আমি শুধু দেখতে এসেছিলাম টেস্টটা কেমন হয়েছে। একটা এঁচড় খাওয়ার পর রান্নাটা এতটাই ভালো লাগছিল আমাকে, একটা বাটি নিয়ে বসে গেছি, সাথে তারা আরও একটা বাটি আমাকে দিল এঁচড়ের তরকারি। আজকে আমি যেভাবে রান্না করেছি, যেসব মশলা দিয়ে, তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করো, দেখো অবশ্যই ভালো লাগবে। আর এদিকে না দুটো বাটিতেই আলু ছিল না, তাই বোন আবার উঠে গিয়ে আমাকে আবার দুটো আলু দিল। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।